নির্যাতনেরও এবার আসল নকল লড়াই। সন্দেশখালীর মুখ হওয়া নিয়ে জোরদার লড়াই। বিজেপির একাংশের বিরুদ্ধে সরব রেখা পাত্র সহ কয়েকজন। রাষ্ট্রপতির সঙ্গে কয়েকজন মহিলাকে দেখা করানোর অভিযোগ। অনুপ দাস নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ মহিলাদের। পাল্টা রেখা পাত্রের বিরুদ্ধে পরে আন্দোলনে যুক্ত হওয়ার অভিযোগ। সন্দেশখালীর ভাইরাল ভিডিওয়ে এবার আসল নকল বিতর্ক। আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? রেখা পিয়ালিদের নিশানায় অনুপ দাস। বিজেপি নেতাকে নিয়ে প্রশ্ন রেখা পিয়ালির। ছেলে দীর্ঘদিন ধরে বিজেপি করে বলে দাবি অনুপ দাসের বাবার। অনুপ দা কি বিজেপি করেন? আজকের 18-20 বছরের বেশি কোথায় যায় না, আমাদের বলে যায় না। আমার সঙ্গে ছেলের কোনো যোগাযোগ থাকে না। আমি এই যে এত আন্দোলন ইত্যাদি হয়েছে, তাও আমি এসব বিষয় জানি না। যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন তাদের মধ্যে এক মহিলার স্বামীর দাবি, আন্দোলন শুরুর সময় রেখা পাত্ররা ছিলেনই না। কথা, যখন এইখানে সর্বপ্রথম শুরু হয়, তখন এই রেখাপাত্র কোথায় ছিল? রেখাপাত্র তখন প্রথম আন্দোলনে রেখাপাত্রের মুখ দেখা যায়নি। সর্বপ্রথম আন্দোলন কি নিয়ে শুরু হয়েছিল সেটা রেখাপাত্রও জানে না। এই মাঝের পাড়ায় আমার ওয়াইফ আগে বেরিয়েছে, তারপরে আমাদের মাঝের পাড়ার সমস্ত মহিলারা বেরিয়েছে। ওনারা কি দেখতে এসেছিলেন সেই সময় যে আমার ওয়াইফ আন্দোলনকারী না, বিক্ষোভকারী না? ভেরিফাই করুক। আর যে ভিডিও ফুটেজ প্রথম থেকে আছে, সেই ভিডিও ফুটেজটা নিয়ে আপনারা ভেরিফাই করুন আর কোর্টে গিয়ে ভেরিফাই করুন। তখনই বুঝতে পারবেন যে আমার ওয়াইফ প্রথম থেকে আন্দোলন ছিল কিনা, আর আমার ওয়াইফ অত্যাচারিত হ্যাঁ কিনা। আর অনুপ দাসের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তবে রেখা পাত্ররা যে বক্তব্য রাখছেন তাতে দলের যে বিশেষ সুবিধা হচ্ছে না তা বুঝে ম্যানেজ করলেন শ্রমিক ভট্টাচার্য। যে অনুপ দাসের নাম উঠে এসেছে, সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি 20 বছরের বেশি সময় ধরে চিনি। সে দীর্ঘদিনের বিজেপি কর্মী, আমাদের ভূ সংগঠনের সঙ্গে যুক্ত। সন্দেশখালী থেকে যারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তারা প্রত্যেকে প্রতিবাদী, প্রত্যেকে ওখানে আন্দোলনে সামিল হয়েছিলেন। হ্যাঁ, তখন হয়তো রেখা পাত্র তাদের চিনতেন না। সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছেন, ফলে প্রত্যেকে চেনা সম্ভব নয়। সেই বিভ্রান্তি থেকে, কোনো রটনা থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে। সন্দেশখালীর ভাইরাল ভিডিওয়ে বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য প্রকাশ্যে আসে। ভাইরাল ভিডিওয়ে গঙ্গাধরের বক্তব্যে সন্দেশখালীর নির্যাতন নিয়েই প্রশ্ন উঠে যায়। আরও একটা বক্তব্য গঙ্গাধরের, কোচবিহারে প্রচারে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালীর মহিলাদের, সেখানেও মহিলাদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। এমন মহিলা নিয়ে গেছে নাকি কোচবিহারে একটা সভাতে, যেটা আমাদের শান্তনের এরিয়ায় একটা মিস্ত্রি, মেয়েটার নাম অলকা মিস্ত্রি না কি একটা, লতিকা মিস্ত্রি, লতিকা, ও নাকি বিবৃতি উল্টো দিয়েছে ওখানে গিয়ে। কোথায় গিয়ে? ওই কোচবিহারে কোনো একটা সভাতে নাকি, জলপাইগুড়িতে। আর কি বিবৃতি দিয়েছে? বিজেপির এগেনস্টে, যে আমাদের বিজেপির যারা আছে, তারা মহিলারা আছে, তারা অরিজিনালি করেনি, আমাদেরকে পাত্তা দিচ্ছে না বলে এইভাবে আর বিবৃতি দিয়েছে যে আমরা আন্দোলন করেছি, আমাদেরকে আর প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, যারা আন্দোলন করেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা সম্মান করা হচ্ছে। প্রথমে কি এটা আপনারা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে কি বলতে হবে কাকে? এদের কি ট্রেন্ড করা হয়েছিল? এদের কি কারা ট্রেন্ড করিয়েছে আমি জানি না, যাদেরকে নিয়ে গেছে না। আপনাদের যদি ট্রেন্ড করায় না, আমাদেরকে বলা হয়নি তো যে আমাদের তরফ থেকে দেওয়া হবে, তাহলে তো আমরা অরিজিনাল মেয়েদের তো পাঠাবো। যারা আপনাদের আপনারা ট্রেন্ড করতেন, ট্রেন্ড ছাড়া তো হবে না। ট্রেন্ড ছাড়া কি বলবে না বলবে তাদের বুঝিয়ে দিলে পরে তো, ট্রেনিং এর পরে ওইটা বলা যাবে।
আর সন্দেশখালী নিয়ে আবার এক ভিডিও ভাইরাল এই ভিডিও নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা কে দিয়েছে? আবারও এক ভাইরাল ভিডিও, সন্দেশখালী নিয়ে ভোটের হাওয়া ফের গরম। বিজেপির বসিরহাটের প্রার্থী, যার সাথে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং যিনি 2000 টাকা নিয়ে মিথ্যে মামলা করেছে গঙ্গাধর কয়ালের কথায়, সেই রেখাপাত্র বলছে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তাদেরকে সাজিয়ে নিয়ে গেছে, তারা আন্দোলনের মুখ নয়। রেখাপাত্রর মতো একজন দলিত পরিবারের, তফসিলি পরিবারের গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। এই লড়াইতে গরিব জিতবে, রেখাপাত্র জিতবে। ওখানে হাজার হাজার লোক ভিকটিম, কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। তারা রাষ্ট্রপতির সামনে বলেছে, এখানে বলেনি। পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। যে সময় এই অসত্য কথাগুলো চিঠিতে সই করা হলো মহিলাদের দিয়ে, তারপর এটা যে অসত্য সেটা যখন এখন বেরিয়ে এসছে, এই পুরনো ভিডিও রেখাপাত্র চালানো হচ্ছে, যেখানে তিনি বোধহয় আক্ষেপ করছেন যে কই আমাকে তো কেউ নিয়ে গেল না রাষ্ট্রপতির কাছে। তার মানে তিনি একটু ফুটেজটা চেয়েছিলেন সেই সময়। অন্যান্য মহিলাদেরকে বিজেপি সাজিয়ে অসত্য কথা বলার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছেও তাকেও মিসগাইড করতে এরা গিয়েছিল, তাকেও মিসগাইড করেছে। সেই টিমে তিনি বোধহয় ছিলেন না রেখাপাত্রর, তাই দুঃখ এবং আক্ষেপ। এই ভাইরাল ভিডিওয়ে রেখাপাত্রর সঙ্গে দেখা গেছে বিজেপি কর্মী পিয়ালি দাসকেও। এই পিয়ালির নিশানায় অনুপ দাস নামে এক ব্যক্তি। খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? যে অনুপ দাসের নাম উঠে এসেছে সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি 20 বছরের বেশি সময় ধরে চিনি। সে দীর্ঘদিনের বিজেপি কর্মী, আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত। সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছেন, প্রত্যেকে চেনা সম্ভব নয়। সেই বিভ্রান্তি থেকে, কোনো রটনা থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে। বিজেপি কখন কি করবে, কার কাছে টাকা নেবে, কখন অভিনয় করবে, অভিনেতা সাজাবে, অভিনেত্রী সাজাবে, এ বলা মুশকিল। এদের কোনো সংগঠন নেই। এরা আসলে পয়সার বিনিময়ে রাজনীতির ময়দানে লড়াই করতে চাইছে। সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা প্যাকেটে গেছে, তার লিস্টও আছে। এদেরকে ভুল বোঝানো হয়েছিল যে শিবু হাজরাকে, উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হবে, আপনারা এই নাটকে অংশগ্রহণ করুন। যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তারা আন্দোলনের মুখ না, তারা ষড়যন্ত্রের মুখ, তারা নাটকের মুখ। নিউজ 18 বাংলা।